এখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটের ভিতরে মার্সের ভিতরে। হ্যাঁ। খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর এলাকায় হ্যাঁ, শুধু সিলভার কিনতো, সিলভার হাড়ি-পাতিল। রেগুলার এখানে বসতো? হ্যাঁ, রেগুলারই। পুলিশ জানিয়েছে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিন ও রবিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিচারের হিসাব হচ্ছে পরে, আগে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনার বিচার হবে কি না একমাত্র উপরে আল্লাহ তা জানে। আমাদের বাংলাদেশে যে মানুষটা আজ পর্যন্ত মারা গেছে তার বিভিন্ন ধরনের কলাকৌশলভাবে তাদের মানে তদন্ত রিপোর্টই অনেকেরই জমা হয় না, তো বিচার তো দূরের কথা। আজকে যে ঘটনাটি ঘটছে মানুষের সামনে প্রকাশ্যে, ওখানে হাজার হাজার মানুষ ছিল, রাজধানী ঢাকা শহরে হাজার হাজার মানুষ ছিল। সেই মানুষের সামনে দুই তিনজন লোক অস্ত্র ছাড়া, বুঝলাম তাদের হাতে অস্ত্রই ছিল, তারপরেও মানুষকে কিভাবে, এই মানুষটাকে, ব্যবসায়ী মানুষটাকে কিভাবে একদম চিরদিনের মতো, মানে মানুষকে মানুষ মারে, হয়তো পঙ্গু করে দেয়, হয়তো বেঁচে থাকার মতো কোনো পরিবেশ রাখে, হাত পা ভাঙে দেয়, একবারে চিরদিনের মতো বিদায় করে দিল। আর সেটাও করলো মানুষের সামনে। আর বিচার, আপনি বলছেন বিচারের কথা, বিচার হচ্ছে পরে। মানুষের সামনে যে মানুষটাকে চিরদিনের মতো বিদায় করে দিল হাজার হাজার মানুষের সামনে, তারাই যেহেতু কিছু বলতে পারলো না, তাই পুলিশ প্রশাসন, বাংলাদেশের সাধারণ জনগণ, এত জনগণের সামনে যেহেতু অন্যায়ভাবে প্রকাশ্যে দিবালোকে, যে দিনের বেলায় কোনো লুকোচুরি না, মানুষকে একদম চিরদিনের মতো শেষ করে দিল। আর পুলিশের দায়ী আমরা কেন দেই যে পুলিশ বিচার করবে? বিচার তো তখনই হওয়া উচিত ছিল যখনই তার উপরে হামলা হয়েছিল। তারা 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, আর ওখানে সাধারণ জনগণ হাজার হাজার লোক ছিল, অথচ সবাই মিলে ভিডিও করেছে, সবাই ভিডিও ফুটেজ করছে, কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আগায় যায় নাই। কারণ সে বাঁচবে, যে বাঁচাইতে যাবে সে তো বাঁচবে। সে যদি মারা যায়, একজন একজন করে এরকম সবাই আপনারা হাত গুটিয়ে ছিলেন, আপনাদের চোখের সামনে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। এই অন্যায়ের ভাগ যারা দেখেছেন তারাও, যারা ভিডিও করেছেন তারাও, তাদেরকেও আমি দোষারোপ করতেছি। আমাদের দেশে কিছু হলেই পুলিশের দোষ দেই আমরা। পুলিশ কি করবে? পুলিশ তো ঘটনাস্থলে পরে আসে। আর যাদের সামনে যে ঘটনাগুলো হয় তারাই যদি একটু বাধা সৃষ্টি করে, তারাই যদি প্রতিবাদ করে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই সাধারণ মানুষের সামনে অন্যায় করাটা, যারা অপরাধ করে তাদের মন কিন্তু ছোট থাকে, তাদের মন কিন্তু দুর্বল থাকে, তাদের মনে অত সাহস থাকে না। তারা এটাও জানে যে সাধারণ মানুষ সেখানে আসবে না। যদি সাধারণ মানুষ তাদেরকে ধরে তাহলে তারা তো 1 মিনিটও থাকতে পারবে না। হাতে গোনা 2-3 জন মানুষ কিভাবে একটা মানুষকে মারতে মারতে একদম চিরদিনের মতো দুনিয়া থেকে আলাদা করে দিল। তার অপরাধ ছিল সে চাঁদা না দেওয়ার। সে তো সঠিক পথে ছিল যে আমি এই স্বাধীন দেশে কেন চাঁদা দেব, কিসের জন্য চাঁদা দেব? চাঁদা দিতে সে রাজি ছিল না। আর তার কাছে জোর করে চাঁদা নেওয়ার জন্য এই ঘটনাটি, হত্যাকাণ্ড ঘটাইছে। আর যারা দেখেছে তারাও তাদের সাথে জড়িত আমি মনে করি। কারণ হাজার হাজার মানুষ যারা দেখেছে, যারা ভিডিও করেছে, তারা প্রতিবাদ করে নাই। এই জন্যই সমান, মানে অন্যায় যে করবে, যে প্রশ্রয় দেবে, দুজনেই সমান অপরাধ। যারা অন্যায় দেখেছে তারাও অপরাধ যদি তারা না করতো, তারা সাথে সাথে সেই মানুষটাকে কেন বাঁচাইতে চাইল না, এই ব্যবসায়ী মানুষটাকে কেন বাঁচাইতে পারলো না? চলুন সেই ভিডিওতে কি হয় দেখি। ভিডিওতে এখন রিপোর্ট এসেছে বিভিন্ন ধরনের। এখন পুলিশ ওখানে তদন্ত করবে, পুলিশ এটা করবে সেটা করবে, সেনাবাহিনী যাবে, র্যাবে যাবে, র্যাবের অফিসার যাবে। অথচ সাধারণ মানুষের সামনে, যে সমস্ত মানুষের সামনে ভিডিও ফুটেজ আছে, যারা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এই ঘটনাটি, তারা কিন্তু প্রতিবাদ করে নাই।
তো আমার মনে হয় যারা দেখেছে তাদেরকেও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ অন্যায় তারা হইতে দেখেছে। আর এত বড় সাহস স্পর্ধা কিভাবে হয় যে সন্ত্রাস বাহিনীদের, যে মানুষের সামনে চোখের সামনে তাদেরকে মারতে মারতে একদম নিঃস্ব করে দিল। চলুন ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে। ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে। শুধু তাই না, হত্যার পর মরদেহের উপর উঠে পৈশাচিকতা মেতে উঠে হত্যাকারী দুর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী। এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন। নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা জানায় 40 থেকে 50 জন যুবক সন্ধ্যা নামার একটু আগে সোহাগকে ধরে নিয়ে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের ভেতরে ঢোকায়। সেখানেই তাকে ইট এবং সিমেন্টের ব্লক দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, বাট দেখতে হ্যাঁ ভারী জিনিস, মানে ইট টাইপের। আর এখানে মারার পর এখানে খুইলে গেছে মাথা, হ্যাঁ মস্তক বের হয়ে গেছে। লোকজন যে আসলো ওদিকে থেকে আসছে, ওদিক থেকে কেউ লোকটারা নিয়ে আসছে? হ্যাঁ ওদিকে থেকে নিয়ে আসছে। মারছে কোন জায়গায়? মারছে যে গেটের ভিতরে তো মাইরা পরে উপরে উড়ে আনছে। এইখানে ভিতরে এইখানে মানে টাইনা নিয়ে আসে কোথায়, কিন্তু এইখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটটার ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিডফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের পাশে রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। হ্যাঁ শুধু সিলভার কিনতো, সিলভার হারিবাতিল। রেগুলার এখানে বসতো? হ্যাঁ রেগুলারই। পুলিশ জানিয়েছে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিন ও রবিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল। গ্রেপ্তার দুজন ছাড়াও এই ঘটনায় সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ সহ আরও অনেকেই জড়িত। তারা একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ। এরই মধ্যে এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে রাজধানীর কোতোয়ালি থানায়। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।